মক্কার ইতিহাসের এক কঠিন অধ্যায়, যেখানে বনি হাশিম গোত্রকে নির্বাসনে পাঠানো হয়। ক্ষুধা, দুঃখ আর অবরুদ্ধ জীবনের মাঝে নবীর প্রিয় ফুফাতো ভাইরা রাতের আধারে জীবন বাজি রেখে খাদ্য পৌঁছে দিচ্ছিলেন নির্বাসিতদের কাছে। আর ঠিক তখনই ঘটে এক অভূতপূর্ব ঘটনা, যা কাঁপিয়ে দেয় মক্কার কাফেরদের অহংকার। চলুন আজকের ভিডিওতে আমরা জানব সেই ঘটনাটি, যেখানে এক আঘাত বদলে দিয়েছিল ইতিহাসের ধারা এবং আবু জেহেলের অহংকার হয়েছিল চূর্ণ। কুরাইশের প্রতিনিধি যখন আবিসিনিয়া থেকে ব্যর্থ হয়ে ফিরে এলো আর জানতে পেল যে নাজ্জাসী হযরত জাফর এবং তার সাথীদের যথেষ্ট সম্মান করছেন, অপরদিকে হযরত হামজা ও হযরত উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, যাতে করে কুরাইশদের মনোবল ভেঙে পড়ে। অধিকন্তু মুসলমানের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলছে। কোনো অস্ত্রই সত্য দিনকে প্রতিহত করার ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। তখন কুরাইশদের সমস্ত গোত্র ঐক্যমত্যের ভিত্তিতে একটি চুক্তিপত্র তৈরি করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি হাশিম ও তাদের সব মিত্রের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা হোক। কেউ বনি হাশিমের সাথে বিয়ে শাদী করবে না, আর না তাদের সাথে কেউ মেলামেশা করবে, যতক্ষণ না বনি হাশিম মুহাম্মদকে হত্যার জন্য আমাদের কাছে হস্তান্তর করবে। এ মর্মে একটি ঘোষণাপত্র লিখিয়ে কাবা ঘরের ভিতরে ঝুলিয়ে দেয়া হলো। মানসুর ইবনে ইকরামা যে এ ধরনের নির্যাতন নিপীড়নমূলক চুক্তিপত্রটি লিখেছিল, তারপর থেকেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গিয়েছিল, আর হাতের আঙুল পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অবশ হয়ে গেল। ফলে চিরদিনের মতো তার হাত কোনো কিছু লিখার অযোগ্য হয়ে গেল। আবু তালিব বাধ্য হয়ে খানদানের সবাই মিলে শেয়াবে আবু তালিবে আশ্রয় নিলেন। বনি হাশিম ও বনি মুত্তালিব বংশের মুমিন কাফির নির্বিশেষে সকলেই এই সামাজিক বয়কটের শিকার হলেন। মুসলমানগণ দিনের খাতিরে, আর কাফিরেরা বংশীয় আত্মীয়তার সম্পর্কের কারণে। বনি হাশিমের মধ্য থেকে কেবল আবু লাহাব কুরাইশদের শরিক হয়ে তাদের সঙ্গে রয়ে গেল। একাধিক ক্রমে ৩ বছর যাবৎ তাদের অবরুদ্ধ জীবন কতই না দুঃখ কষ্টের সাথে অতিবাহিত করতে হলো। এমনকি ক্ষুধার কারণে শিশুদের কান্নাকাটির আওয়াজ বাইরে থেকেও শোনা যেত। পাষাণ হৃদয়ের কাফিররা তা শুনে আনন্দ উপভোগ করত, কিন্তু তাদের মধ্যে যারা দয়ার্দ্র চিত্ত ছিল, তাদের কাছে এটা অসহনীয় বোধ হলো এবং পরিষ্কার বলে দিল, মানসুর ইবনে ইকরামার উপর কি বিপদ বপিত হয়েছে, তাকে তোমাদের চোখে পড়ে না? এ অবরোধকালে মুসলমানগণ বাবলা পাতা খেয়ে জীবন ধারণ করেন। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ বলেন, আমি ক্ষুধার্ত ছিলাম। দৈবক্রমে রাত আমার পা ভেজা কোনো বস্তুর উপর পড়ল, সঙ্গে সঙ্গে তা জিহ্বায় রেখে গিলে ফেললাম। এখনো পর্যন্ত জানি না সেটি কি ছিল। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ নিজের আরেকটি ঘটনা বর্ণনা করেন যে একবার রাতে আমি প্রস্রাব করার জন্য বের হলাম। পথিমধ্যে উটের একটি শুকনো চামড়ায় হাত পড়ল। পানিতে ধুয়ে সেটি পোড়ালাম, এরপর সেটি চূর্ণ করলাম এবং পানিতে গুলিয়ে পান করলাম। 3টি রাত্রি আমি এর সাহায্যে অতিবাহিত করেছি। অবস্থা এতদূর গড়িয়েছিল যে কোনো বাণিজ্য কাফেলা যখন মক্কায় আসত, তখন আবু লাহব গিয়ে এ ঘোষণা দিয়ে বেড়াতো যে কোনো ব্যবসায়ী যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গীদের নিকট প্রচলিত দামে কোনো দ্রব্য বিক্রি না করে, বরং দ্বিগুণ চতুর্গুণ মূল্য আদায় করে। এতে যদি কোনো ক্ষতি বা ঘাটতি হয়, আমি এর জিম্মেদার হব। সাহাবাগণ দ্রব্যাদি ক্রয় করতে আসতেন, কিন্তু বাজার দর অপেক্ষা চড়া মূল্য দেখে খালি হাতে ফিরে যেতেন। মোট কথা, একদিকে নিজেদের অসহায়ত্ব এবং দুশমনদের প্রবল প্রতাপ, আর অপরদিকে ক্ষুধার জ্বালায় শিশুদের কান্নাকাটি ও ছটফটির করুণ দৃশ্য তাদের মধ্যে বিদ্যমান ছিল। কেউ কেউ প্রিয়জনদের এ দুঃখ দেখে অন্তরে কষ্ট অনুভব করত, গোপনে তাদের জন্য কিছু খাদ্যপানীয় দ্রব্যাদি পাঠাত। একদিনের ঘটনা, হাকিম ইবনে হিজাম তার ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহের জন্য একটি চাকরের সহায়তায় কিছু খাদ্যশস্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবু জাহেল তা দেখে ফেলে বলল, তুমি কি বনি হাশিমের জন্য খাদ্যশস্য নিয়ে যাচ্ছ? আমি কখনোই তা নিয়ে যেতে দেব না এবং সবার সামনে তোমাকে অপদস্থ করব। দৈবক্রমে আবুল বাখতারি সেখানে এসে উপস্থিত। তিনি অবস্থার নাজুকতা বুঝে আবু জাহলকে বলতে শুরু করলেন, ও নিজের ফুফুর জন্য খাদ্যশস্য পাঠাচ্ছে, আর তুমি কেন তাকে গালাগাল দিচ্ছ? আবু জাহলের ক্রোধ বেড়ে গেল এবং সে বুখতারিকে যা তা বকতে শুরু করল। আবুল বুখতারি একটি উটের হাড় হাতে নিয়ে আবু জাহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে তার মাথা জখম হয়ে গেল। মার খাওয়ার চেয়ে আবু জাহেলের কাছে বেশি কষ্টের কারণ ছিল যে
এই ঘটনাটি শিয়াবি আবু তালিবে দাঁড়িয়ে হযরত হামজা রাদিয়াল্লাহ দেখছিলেন। তাদের এহেন কষ্ট ও বিপদের দরুন কিছু দয়ার্দ্র চিত্ত ব্যক্তির অন্তরে এই চুক্তিপত্রটি লঙ্ঘনের ইচ্ছা জাগল। সবার আগে হিশাম ইবনে আমরের চিন্তা জাগল যে আফসোস, আমরা তো খাচ্ছি, পান করছি, অথচ আমাদের এই নিকট আত্মীয় ঘনিষ্ঠজনেরা চরম দুঃখ, কষ্ট ও অনাহারে দিন যাপন করছে। অতঃপর যখন রাত্রি হল, তিনি একটি উট বোঝাই খাদ্যশস্য শিয়াবে আবু তালিবি নিয়ে ছেড়ে দিয়ে এলেন। একদিন হিশাম ইবনে আমর এ উদ্দেশ্যে জুহাইর ইবনে উমাইয়ার নিকট গেলেন, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পৌত্র এবং রাসূল সাল্লাল্লাহু এর ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র। গিয়ে বললেন, হে জুহাইর, তোমার কি এটা পছন্দনীয় যে তুমি যা খুশি খাও, পরিধান করো, বিয়ে করো, আর তোমার মামা খাদ্যকণা খুঁজে বেড়ান? আল্লাহর কসম, যদি আবু জেহেলের মামা এবং মাতল গোষ্ঠীর লোকের এ অবস্থা হতো, তবে কখনো সে এরূপ চুক্তিনামার পরোয়া করত না। জুহাইর বললেন, আফসোস, আমি একা একা কি করতে পারি? যদি আমার একজন সমচিন্তার লোকও থাকত, তাহলে আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। হিশাম ইবনে আমর সেখান থেকে উঠে মুতয়েম ইবনে আদির কাছে গেলেন। তাকেও এভাবে সহমর্মী বানিয়ে নিলেন। মুতয়েমও বললেন যে আমাদের আরও একজন সহমর্মী বানানো প্রয়োজন। হিশাম সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং প্রথমে আবুল বুকতারিকে এবং পরে জামা ইবনে আসওয়াদকে সহমর্মী বানালেন। যখন এ 5 ব্যক্তি ওই চুক্তিনামা ভঙ্গ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন, তখন সবাই সমস্বরে বলে উঠলেন যে কাল যখন সবাই একত্রিত হবে, তখন এ প্রসঙ্গ প্রস্থাপন করা হবে। প্রভাত হল। লোকজন মসজিদে একত্রিত হলে জুহার দাঁড়িয়ে বললেন, ওহে মক্কাবাসী, বড়ই দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমরা খাচ্ছি, পান করছি, কাপড় পরিধান করছি, বিয়ে শাদী করছি, আর বনি হাসিম অনাহারে মরছে। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সম্পর্কচ্ছেদের এ নিপীড়নমূলক চুক্তিপত্র ছিন্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বসব না। আবু জেহেল বলল, আল্লাহর এ চুক্তিনামা কখনোই ছিন্ন করা যায় না। জামা ইবনে আসওয়াদ বললেন, আল্লাহর কসম, অবশ্যই ছিন্ন করা যাবে। যখন ওই চুক্তিপত্র লেখা হচ্ছিল, তখনই আমরা সম্মত ছিলাম না। আবুল বুখতারি বললেন, জামা সত্যই বলছেন, আমরা রাজি ছিলাম না। মুতিম বললেন, নিঃসন্দেহে এই দুজন সত্য বলছেন। হিশাম ইবনে আমর পুনরায় নিজ বক্তব্য সমর্থন করলেন। আবু জেহেল সভার এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল এবং বলল, এটা গত রাতের কোনো সিদ্ধান্তের ফল বলে মনে হচ্ছে। বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু তালিবকে এ সংবাদ দিলেন যে আল্লাহর নাম ছাড়া ওই চুক্তিনামাটির বাকি অংশ পোকায় খেয়ে ফেলেছে, এবং হে আল্লাহ, তোমার নামে কথাটি যা সকল লিখা শুরুতে লিখা হয়ে থাকে সেটুকু বাদ দিয়ে বাকি সকল অক্ষরই পোকায় খেয়ে ফেলেছে। আবু তালিব এ ঘটনা কুরাইশদের সামনে বর্ণনা করলেন এবং বললেন, আমার ভ্রাতুষ্পুত্র কখনোই মিথ্যা বলেনি, আর না তার কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্যাস, এসো এর উপর ফয়সালা হয়ে যাক। যদি মোহাম্মদের সংবাদ সত্য হয়, তাহলে তোমরা এ জুলুম অত্যাচার থেকে রেহাই পাবে। আর যদি ভুল প্রমাণিত হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহুকে তোমাদের হাতে তুলে দিতে আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। চাই তোমরা তাকে হত্যা করো অথবা তাকে জীবিত ছেড়ে দাও। জনগণ বলল, হে আবু তালিব, আপনি নিঃসন্দেহে ইনসাফপূর্ণ কথা বলেছেন। এবং তৎক্ষণাৎ কাবা ঘরে গিয়ে চুক্তিনামা চাওয়া হলো। দেখা গেল সত্যি আল্লাহর নাম ছাড়া বাকি সমুদায় অংশ পোকায় খেয়ে ফেলেছে। এটা দেখা মাত্র অপমান ও লজ্জায় প্রত্যেকের মাথা নিচু হয়ে গেল। এভাবেই দমশ নবুয়তি বর্ষে এই নিপীড়নমূলক চুক্তিপত্রের সমাপ্তি ঘটল। আবু তালিব ও তার সমস্ত সঙ্গীরা অবরোধ থেকে বেরিয়ে এল। এরপরে আবু তালিব হারাম শরীফে উপস্থিত হলেন এবং তিনিও তার সঙ্গীরা বাইতুল্লাহের পর্দা ধরে এই দোয়া করলেন, হে আল্লাহ, যারা আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের নৈকট্যের সম্পর্ক কর্তন করেছে এবং আমাদের বেইজ্জতি করেছে, তুমি তাদের থেকে এর প্রতিশোধ নিয়ে নাও। বনি হাসিমের উপর কাফেরদের অবরোধ ছিল ইতিহাসের এক অমানবিক অধ্যায়। কিন্তু রাতের আঁধারে যারা জীবন বাজি রেখে খাদ্য পৌঁছে দিতেন, তাদের সাহস ও ঈমান আজও আমাদের প্রেরণা যোগায়। আবু জেহেলের অহংকারের ক্ষতচিহ্ন ইতিহাসে রয়ে গেছে, আর সত্যের পথে যারা দাঁড়িয়েছিলেন তাদের নাম আজও আলো ছড়ায়। ইতিহাসের এই সত্য ঘটনা আমাদের শেখায়, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে সাহস ও ঈমানের প্রয়োজন।